ওকে, আবৃত্ত দশমিক, চ্যাপ্টার 10। আবৃত্ত দশমিক, চ্যাপ্টার 10। নর্মালি আমরা দশমিক ভগ্নাংশ কিভাবে পাই? ধরো 5.325 এরকম একটা সংখ্যা রয়েছে, 5.325। তো এই সংখ্যাটাকে আমরা বলে থাকি দশমিক, দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা বলি দশমিক ভগ্নাংশ। আর এই যে বিন্দুটা রয়েছে, এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুটাকে বলা হয়ে থাকে দশমিক বিন্দু। এই বিন্দুটাকে বলা হয়ে থাকে দশমিক বিন্দু। এইবার এমন কিছু সংখ্যা থাকে যে সংখ্যাগুলো ধরো 7.3825697 ডট 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 সংখ্যাটা চলেই যাচ্ছে, মানে দশমিকের পরে আমরা পর পর ডিজিট পেয়েই যাচ্ছি অসীম, আনলিমিটেড। তখন সেই দশমিক সংখ্যাটাকে আমরা বলে থাকি অসীম, তখন সেই দশমিক সংখ্যাটাকে আমরা বলে থাকি অসীম দশমিক, সেই সংখ্যাটাকে আমরা বলি অসীম দশমিক। আর এমন কিছু থাকে যেখানে ধরো 4.325 এরম একটা সংখ্যা, যেখানে দশমিকের পরে আমার লিমিটেড নাম্বার রয়েছে, আনলিমিটেড নয়, অসংখ্য হয়েই যাচ্ছে এরম ব্যাপার হয় না। তখন তাকে বলা হয়ে থাকে কি না, তখন তাকে বলা হয়ে থাকে সসীম দশমিক, তখন তাকে বলা হয়ে থাকে সসীম দশমিক। তাহলে দশমিক সংখ্যা, দশমিক ভগ্নাংশে প্রথম আমরা দুটো ভাগ পাচ্ছি, একটা হচ্ছে অসীম দশমিক আর একটা হচ্ছে সসীম দশমিক। এবার এই যে অসীম দশমিকটা কীভাবে, মানে আমি তোমাকে দুটো ভাগ এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ভাগের ক্ষেত্রে যে কিভাবে সসীম আর অসীমটা আসছে। ধরো আমরা করছি হচ্ছে 5/8, এইটাকে দশমিকে নিয়ে যাব, ঠিক আছে? 5/8 দশমিকে নিয়ে যাওয়া মানে কি, আমরা 8 দিয়ে 5কে ভাগ করব, তো দশমিক শূন্য এলো, 8-এ কী হলো না 6 8 48, এখানে কত রইল 2, দশমিকের জন্য আবার শূন্য এলো, 8 2 16, কত রইল 4, দশমিকের জন্য আমি শূন্য নিলাম, এবার কি হলো 5 8 40। তাহলে আমার দশমিকের পরে দেখো আমার সংখ্যা এলো 0.625, অঙ্কটা শেষ, আমার এরপরে আর সংখ্যা নেই। তার মানে এইটাকে আমরা কি বলতে পারি না, এটাকে আমরা বলতে পারবো, এটাকে আমরা বলছি 5/8 মানে হচ্ছে 0.625, যেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে সসীম দশমিক। তো এই হচ্ছে সসীম দশমিক। এবার হচ্ছে অসীম দশমিক। অসীম দশমিক কি না, অসীম দশমিক হচ্ছে যখন আমরা এরকম ভাগ করব এবং ভাগ করার পর আমরা দেখব যে সংখ্যাটা কন্টিনিউ, মানে অনেক সংখ্যা পর এসেই চলেছে, শেষ আর হচ্ছে না, অঙ্কটার কোনো শেষ নেই, মানে ভাগ শেষ বেরোচ্ছে না সহজ ভাষায়। যেমন ধরো আমরা যদি 10কে ডিভাইড করি 7 দিয়ে, 10কে ডিভাইড করছি 7 দিয়ে, কী করে করব না, 10কে করবো, আচ্ছা হ্যাঁ 10কেই করি, তো 7 1 7, 10 থেকে 7 চলে গেল, কত রইল না 3, পয়েন্ট দিলাম, একটা 0 নিলাম, ঠিক আছে? এবার পয়েন্ট দিয়ে 0 নিলে আমি 4 7 কত করতে পারবো না 28। এবার আমি নিচে এলো 2, পয়েন্টের ফলে আবার একটা 0 এলো, এবার আমি কি করব না, আমরা করব হচ্ছে 7 2 14, কত আসবে 6, এবার কি হতে পারে পয়েন্টের জন্য একটা 0, এবার আমরা কত করব 7 8 56, এবার কত আসবে 4, পয়েন্টের জন্য আবার একটা 0 এলো। আচ্ছা, পয়েন্টের জন্য আবার আমার একখানা 0 এসছে 40, এবার 40তে কি আসবে না 7 5 35, আমার কত আসছে না 5, পয়েন্টের জন্য আবার 0 এলো 50, 7 7 49, আবার এলো 1, পয়েন্টের জন্য 0 এলো 7 1 7, মানে কি হচ্ছে জিনিসটা আমার চলছে, দেখো আবার এই জায়গায় চললো 7 1 7, এই যে 10 7 10 7 একই জিনিস চলে এলো, মানে জিনিসটা আমার আবার করে করতে হবে, কোনো ভাগ শেষ আসছে না, এটা কন্টিনিউ চলেই যাচ্ছে। সেক্ষেত্রে এটাকে আমরা বলে থাকবো অসীম দশমিক, এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো
অসীম দশমিক, কারণ এটা তো শেষ হচ্ছে না, এটা তো ননস্টপ চলেই যাচ্ছে কন্টিনিউয়াস ওয়েতে, সেই জন্য এটাকে আমরা বলছি কি না, এটাকে আমরা বলছি অসীম দশমিক। এবার দেখো এই অসীম দশমিকের ক্ষেত্রে আর একটা ধরন আছে। কি ধরন না, যেখানে কোনো একটা সংখ্যা বা একের বেশি একটা অঙ্ক বা একের বেশি অঙ্ক বা সংখ্যা যাই বলো বারবার একটা সময় পরপর ঘুরে ঘুরে আসতে থাকে। যখন এই ঘটনাটা ঘটে থাকে তখন তাকে বলা হয়ে থাকে আবৃত দশমিক। যখন এই ঘটনাটা ঘটে থাকে তখন তাকে বলা হয়ে থাকে আবৃত দশমিক। যেমন ধরো আমি যদি এরকম করি যে 10/3, 10/3 এটাকে আমরা যদি করি, আমরা 10কে ভাগ করতে হবে 3 দিয়ে, 3 3 যা 9, 10 থেকে 9 চলে গেল 1, যাবে না, দশমিকের জন্য 0, আবার 3 3 যা 9, 10 থেকে 9 চলে গেল 1, দশমিকের জন্য 0, 3 3 যা 9, আবার 10 থেকে 9 চলে গেল 1। মানে কি হচ্ছে, আমার এই 3টা বারবার ঘুরে ঘুরে আসছে। দশমিকের পরের একটা অঙ্ক, এখানে একটা আছে, অনেক সময় একের বেশিও হতে পারে, বারবার ঘুরে ঘুরে আসছে এবং সেটা শেষ হবে না, সেটা কিন্তু কন্টিনিউয়াস, কোনো ভাগশেষ থাকবে না। তার মানে এটাকে আমরা প্রথমে তো বলতে পারছি অসীম দশমিক, কারণ এটার কোনো শেষ নেই, সেই জন্য অসীম দশমিক, এটা চলেছে এইভাবে। কিন্তু এটার আর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে আবৃত দশমিক। সেই নামটা হচ্ছে আবৃত দশমিক। আবৃত দশমিক মানে যেখানে দশমিকের পরে এক বা একাধিক সংখ্যা বারবার একটা সময় অন্তর অন্তর ফিরে ফিরে আসছে, তখন তাকে বলছে আবৃত দশমিক। সেটা আমরা কিভাবে লিখব, 3.3। এবার এই যে পয়েন্টের পরের 3টা, এটা তো বারবার ফিরে ফিরে আসছে, তো যে সংখ্যাটা বারবার ফিরে ফিরে আসে তার মাথায় আমরা একটা দশমিক চিহ্ন দেবো। এই যে দশমিক চিহ্নটা, এইটাকে বলা হয়ে থাকে পৌনপুনিক, এটাকে বলা হয়ে থাকে পৌনপুনিক দশমিক অথবা বা আবৃত দশমিক। এটাকে বলা হয়ে থাকে পৌনপুনিক দশমিক অথবা আবৃত দশমিক। আচ্ছা, তো এই হলো আবৃত দশমিক। আবৃত দশমিক অনেক রকমভাবে হতে পারে। ধরো একটা সংখ্যা রয়েছে 7.3250, এবার 3 এর মাথাতেও একটা দশমিক চিহ্ন, 0-র মাথাতেও একটা দশমিক চিহ্ন, 0 নয় সরি 8, ধরো এরকম একটা সংখ্যা, 3 এর মাথায়ও চিহ্ন, 8 এর মাথায়ও চিহ্ন। এটার মানেটা কিন্তু এই যে দশমিকের পরে 4টে সংখ্যা রয়েছে 3 2 5 8, 4টের মাথাতেই দশমিক চিহ্ন, মানে 3 2 5 8, এই 4টের মাথায় পৌনপুনিক দশমিক আছে। কিন্তু এই 4টের মাথায়টা কিরম একটা না, তো আমরা কি করা হয়, আমাদের কি করা হয় অঙ্কতে, ঠিক প্রথমটা আর শেষটা এই দুটোর মাথায় দশমিকটা দেওয়া হয়ে থাকে। যদি সংখ্যাটা এরম হতো 5.32, দুটো সংখ্যা আছে, দুটোর মাথায় দশমিক দেওয়া রয়েছে, এই দুটোর মাথায় আবৃত দশমিক, এখানে আর কিছু না। কিন্তু যখন এই সংখ্যাটা দশমিকের পরে যে কটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে সেটা 2-এর বেশি, 3 বা 3-এর বেশি হবে, সেক্ষেত্রে আমরা সবসময় ধরো 0.513, এই 3টে সংখ্যা এখানে আমরা সবসময়, এবং 3টেই 513 পুরোটা রিপিট হচ্ছে, সেক্ষেত্রে আমরা সবসময় কি করব, 5-এর মাথায় দেবো আর 3-এর মাথায় দেবো। মানে শুরু যেটা দিয়ে হচ্ছে আবৃত দশমিক এবং শেষ যে সংখ্যাটার ওপর আবৃত দশমিক পড়ছে সেই দুটোর মাথায় দিচ্ছি। এই দুটো সংখ্যার মাথায় দেওয়ার অর্থ হচ্ছে মাঝে যে কটা সংখ্যা পড়ছে সবগুলোর মাথায় আবৃত দশমিক রয়েছে। এটার মানে হচ্ছে শুরুরটার ওপরে আছে, শেষেরটার ওপরে আছে, মানে মাঝের সব কটাতে আছে। এখানে যেমন দেখো শুরুরটা শেষেরটা 3 আর 8 দুটোর মাথার ওপরে আছে, তার মানে মাঝের সংখ্যাগুলোতেও আমাদের আবৃত দশমিক রয়েছে। তার মানে এই যে সংখ্যাগুলো রয়েছে 3 2 5 8 বারবার রিপিট হচ্ছে, এখানে 513 বারবার রিপিট হচ্ছে, মানে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে 7 পয়েন্ট, এভাবে লেখা যায় 3 2 5 8 3 2 5 8 ডট 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 এরম চলছে। বা এই সংখ্যাটা ধরো এইভাবে আসতে পারে 5.323232 ডট 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 এই চলছে। বা এইটা 0.513 এই বারবার না লিখে আমরা কি করব এখানে না, বারবার না লিখে আমরা এই একবারই লিখে যেগুলো বারবার রিপিট হচ্ছে তার মাথায় আমরা এই পৌনপুনিক চিহ্নটা বা আবৃত দশমিক চিহ্নটা যেটা সেটা আমরা দিয়ে দেবো।
ঠিক আছে, এই হচ্ছে আবৃত্ত দশমিক, সসীম দশমিক আর অসীম দশমিক। এরপরে দেখো, ধরো কোনো একটা সংখ্যা আছে 5.372, এবার 7 আর 2 এর মাথায় আছে, তার মানে এখানে ঠিক দশমিকের পরের যে সংখ্যাটা রয়েছে তার মাথায় পৌনঃপুনিক চিহ্ন নেই। যখন থাকে না তখন তাকে বলা হয় মিশ্র আবৃত্ত দশমিক। যখন থাকে না তখন তাকে বলা হয়ে থাকে মিশ্র আবৃত্ত দশমিক। আর যখন ধরো 3.9 এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন, তার মানে দশমিক যেটা রয়েছে, দশমিকের পরের ঠিক পরের যে সংখ্যাটা তার মাথাতেই পৌনঃপুনিক চিহ্ন থাকে, তখন তাকে বলা হয়ে থাকে শুদ্ধ আবৃত্ত দশমিক। তখন তাকে বলা হয়ে থাকে শুদ্ধ আবৃত্ত দশমিক। তাহলে যখন দশমিকের ঠিক পরের সংখ্যাটার মাথায় কোনো আবৃত্ত দশমিক চিহ্ন বা পৌনঃপুনিক চিহ্ন থাকছে না, তার পরবর্তী সংখ্যার মাথায় থাকছে, সেটা তার পরেরটাতেও হতে পারে, তার পরেরটাতেও হতে পারে, যেখানেও, তখন তাকে বলা হয় মিশ্র আবৃত্ত দশমিক। আর যখন দশমিকের ঠিক পরের সংখ্যাটার মাথাতেই একটা পৌনঃপুনিক চিহ্ন থাকছে বা আবৃত্ত দশমিকের চিহ্ন থাকছে, তখন তাকে বলা হয়ে থাকে শুদ্ধ আবৃত্ত দশমিক। দেখো, ভগ্নাংশকে কি করে দশমিকে নিয়ে যাব সেটা আমরা জেনে গেছি। ভগ্নাংশকে দশমিকে নিয়ে যাওয়ার কথাই দেখো, এখানে ভাগ করে এইভাবে আমরা আবৃত্ত দশমিক বা নর্মাল দশমিকে নিয়ে আসতে পারছি। কিন্তু দশমিক থেকে কি করে ভগ্নাংশে নিয়ে যাব, মানে আবৃত্ত দশমিক। আমরা নর্মাল দশমিক থেকে ভগ্নাংশ জানি কি করে যায়, এবার হচ্ছে আবৃত্ত দশমিক। ধরো একটা আবৃত্ত দশমিক সংখ্যা দেওয়া আছে, তোমার ধরো দেওয়া রয়েছে হচ্ছে, হ্যাঁ ধরো দেওয়া রয়েছে 0.69, এটা হচ্ছে একটা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। এটাকে আমায় ভগ্নাংশে নিতে হবে। প্রথম কি করব, যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে ওপরে লিখব, তার নিচে কি লিখব, যে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে সেই কটা নয়ে লিখব। তাহলে সবার আগে কি করছি না, সবার আগে আমি করছি যে কটা সংখ্যাটা রয়েছে সেগুলোকে দশমিক চিহ্ন ছাড়া ওপরে লিখছি, এবং তারপরে তার নিচে যে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে সেই সংখ্যাগুলো আমি লিখে দিচ্ছি। এবার আমি কাটাকুটি করব। কাটাকুটি করলে এখানে আসবে হচ্ছে 3 দিয়ে কাটাকুটি করলে আসবে 23, আর একে 3 দিয়ে কাটাকুটি করলে আসবে 33। তো এই হলো আমার শুদ্ধ আবৃত্ত দশমিককে যদি ভগ্নাংশে নিয়ে যাই। এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক একটা সংখ্যা রয়েছে, সেটাকে যদি আমি ভগ্নাংশে নিয়ে যাই তাহলে আমরা এইভাবে নিয়ে যাব। এইবার ধরো কোনো একটা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা রয়েছে, যেমন ধরো 3.378, এইটাকে যদি আমায় ভগ্নাংশে নিয়ে যেতে, 8-এর মাথায় একটা পৌনঃপুনিক চিহ্ন আছে, এটাকে যদি নিয়ে যেতে হয় আমি কিভাবে নিয়ে যাব? প্রথম কাজ হচ্ছে সেটা হচ্ছে এই যে সংখ্যাটা আছে পুরোটাকে আমি লিখব 3378, পুরোটা লিখলাম। তার থেকে যে সংখ্যাটার মাথায় আবৃত্ত দশমিক চিহ্ন নেই সেইটাকে বিয়োগ করব। এখানে দেখো 337, দশমিকটা তখন আমি ভুলে যাচ্ছি, প্রথমে শুধু সংখ্যাটা লিখলাম, তারপরে 337 এই সংখ্যাটার মাথায় নেই, 337 আমি মাইনাস করে দেবো। আর নিচে কি করব, কটার মাথায়, দশমিক সংখ্যার পরে কটার মাথায় আবৃত্ত দশমিক আছে না, একটার মাথায়, তো একটা নয়। আর কটার মাথায় আবৃত্ত দশমিক নেই, দুটো সংখ্যার মাথায়, 3 আর 7, তার জন্য দুটো 0। তাহলে দশমিকের পরে যে কটা সংখ্যার মাথায় আবৃত্ত দশমিক আছে ততগুলো নয়, এখানে একটা আছে তাই একটা নয়। দশমিকের পরে যে কটা সংখ্যার মাথায় আবৃত্ত দশমিক নেই ততগুলো 0, এখানে দুটোর মাথায় নেই তাই দুখানা 0 দিয়ে আমি করলাম। করে এবার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমার আসছে হচ্ছে 3041/900। যদি কাটাকুটি যায় কাটাকুটি করব, যদি না যায় তাহলে কাটাকুটি করব না। তাহলে এইভাবে আমরা মিশ্র থেকে নিয়ে যাব ভগ্নাংশে, আর এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক থেকে ভগ্নাংশে নিয়ে যাব। তো এই হচ্ছে আবৃত্ত দশমিকের ব্যাপারটা।